know it would be goodbye, my love. When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. গাড়ি অলমোস্ট কাজ সব কমপ্লিট। গাড়িটা কাজ কমপ্লিট করার পরে কিন্তু দেখাচ্ছে এরকমই। তো এই গার্ডটা লাগিয়েছে, এই গার্ডটা লাগিয়েছে, আর মানে সামনের এই গার্ডটা লাগিয়েছে, সরি, আর এই গার্ড দেখা যাচ্ছে, এই দু সাইডের দুটো গার্ড লাগিয়েছে, বাস হয়ে গেল। আর মোটরটা দেখেছো এর আগে এটা লেভেলেশন করেছে। তো বাট এই খরচা কত এসছে, ঠিক আছে। তো চলো তোমরা, আমি মোটর ব্লগিং সেটআপে যেতে যেতেই বলছি কত টাকা খরচা এসছে। সো হে গাইজ, গুড মর্নিং সবাইকে। আর তোমাদের একটা ছোট্ট একটা রাইডে তো আমাদের, বাট অনেকদিন রাইড হচ্ছিল না। তো ভাবছিলাম কোথায় যাওয়া যায়, তো ভাবলাম চলো আমাদের কলকাতার নিউ টাউনের দিক থেকে একটু ঘুরে আসা যাক। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো আমি কী গাড়িটা চালাচ্ছি। তোমরা হয়তো ভাবছো অনেকে যে গাড়িটা আমি কিনেছি। চলো তোমাদের পুরো কথাটা মোটর ব্লগিং সেটআপে বলতেই যাবো। আর গাড়িটা কিনেছি আমি, আর গাড়িটা কত প্রাইস, আর আমি আমার রানিংকে ছেড়ে দিলাম কি না, সব থাকবে এই ভিডিও। তো আর হ্যাঁ, আমরা গাড়িটাকে একটু মানে ও তো লেভেলেশন করার মতো করা হবে, যে ট্যাঙ্কিতে না দাগ আছে। তো চলো ভিডিওটা শেষ দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখো, আর লাইক তো অবশ্যই করতে ভুলো না। তো চলো মোটর ব্লগিং সেটআপে তোমার সাথে কথা। তো ফাইনালি গাইজ, আজকে আমি এই গাড়িটাকে রাইড করতে চলেছি। আর তোমাদের যেমনকি আমি বললাম যে বাচ্চাদা আমি যাচ্ছি গাড়িটাকে একটু কিছু মডিফাই করার চেষ্টা করব। তো গাড়িটা কেমন কী লুক আসবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো বাট আমি আজকে ফাইনালি আমি আমার গাড়িটাকে একটু রাইড করতে চলেছি, জানি না কেমন কী ফিল হবে। তো অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম যে এরকম একটা অ্যাডভেঞ্চার বাইকের। তো থ্যাংক ইউ বাচ্চাদা, তুমি আমাকে চালাতে দেওয়ার জন্য। আমি চেষ্টা করছিলাম যে এরকম একটা বাইক নেওয়ার, কিন্তু তার আগে ভাবছিলাম যে একটা চালিয়ে দেখার। তো চলো দেখা যাক, বসো বাচ্চাদা। তো ফাইনালি গাইজ আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদের কেমন দেখাচ্ছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো ফার্স্ট টাইম গাড়িটাকে রাইড করছি। গাড়িটা আছে 3 গিয়ারে। তো গাড়িটা 40 স্পিড নিয়েছে। ও ভাই সাহেব, গাড়িটাকে একটু প্রথমে আমাকে বুঝতে হবে, এর ব্যাপারটা বুঝে তারপরে গাড়িটাকে আমি আমার মতন করে রাইড করতে পারবো। তবে হ্যাঁ, যেন একটা ইজি ফিল করছে, ঠিক আছে। কিন্তু আমার DJI Action 2টা, আর এখন ভিডিও যেটা শ্যুট হচ্ছে এটা একটু তোমরা আশা করছি কোয়ালিটি আলাদা ফিল করতে পারছো। এটা হচ্ছে DJI Action 4। তো তোমাদের ভাইও DJI Action 4 নিয়েছে। তো এটা বাচ্চাদের আছে, তো আমারটা অর্ডার করা হয়ে গেছে, আসছে অলরেডি। তো আশা করছি নেক্সট ভিডিওগুলো তোমরা আরও ভালো কোয়ালিটি পাবে। তো একটু গাড়িটাকে টানবো, তবে এখন নয়, কারণ গাড়িটাকে আমাকে পুরোপুরি সেট করতে হবে। এর ব্রেকের ব্যবস্থা কেমন কী আছে দেখতে হবে। আচ্ছা, সব কিছু ওকে। তোমরা অবশ্যই গাড়িটাকে আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই গাড়িটা কীরকম হবে, ঠিক আছে, অ্যাডভেঞ্চারের জন্য। আমি তো বাট ভাবছি যে অ্যাডভেঞ্চার করার জন্য এই বাইকটা নেব। তো কতটা বেটার হবে তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমি তো চেষ্টা করছি যে এই গাড়িটা নিয়ে আমি এরকম একটা গাড়ি নিয়ে রাইড করার। তো কেমন হতে পারে তুমি আমাকে একটু কমেন্ট করে জানিও। তো ফাইনালি গাইজ চলো আরও একবার একটু গাড়িটাকে ভাগিয়ে দেখবো গাড়িটা কেমন লাগে। তবে এর আমি একটা জিনিস বুঝলাম যে ক্লাসে হাত দিলে গিয়ারটা শো করে না। আর এখানে যে গিয়ার শো করছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ হয়তো। তো ক্লাসে হাত দিলে গিয়ারটা শো করবে না ওখানে, যে কত নাম্বারে গিয়ারে গাড়ি যাচ্ছে। এর রাইডিং যে হ্যান্ডেলটা বিশাল কমফর্টেবল, আমি খুব কমফর্টেবল ফিল করছি। যে নর্মালি বেশ গাড়ি টানছি আর করে বেরিয়ে যাচ্ছে। ব্রেকটাও খুবই সুন্দর। তোমাদের কাছে কারো কাছে যদি এরকম গাড়ি থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো একটু ভাগানো যাক। একটু টানাই তোমরা ফিল করো, ঠিক আছে। ও ভাই সাহেব, গাড়িটা যেন রকেট, ঠিক আছে। আমি যে গাড়িটা টানছি এটা ভাইব্রেশন ফিল করছে না, কারণ দেখো তোমাদের ভাই হন্ডা SP চালায়। তো তোমরা অনেকেই প্রথমে ভেবেছো হয়তো যে গাড়িটা, বাট আমি নিয়েছি না, আমার না বাচ্চাদার। তো গাড়িটা বাচ্চাদা আমাকে চালাতে দিল যে তুমি চালাও, তুমি তো অ্যাডভেঞ্চার বাইকের শখিন আছো, তারপর যদি তোমার পছন্দ হয় তুমিও নিয়ে নিও। তো বাট ওই জন্য আমি কিন্তু গাড়িটাকে চালিয়ে দেখছি কেমন কি লাগে।
আর গাড়িটা কিছু মডিফাই করবো, কত টাকা খরচা এসেছে সব কিছু তোমাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে এর গাড়িটা মডিফাই করাতে কত টাকা খরচা এসেছে। তো আমরা আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এই গাড়িটা আমার জন্য কি বেস্ট হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রানি তো থাকবেই, তার সাথে যদি এই গাড়িটা হয় অসুবিধা কিছু নেই। গাড়িটার ব্রেক কন্ট্রোল বেস্ট ভালো, আমি গাড়িটার সাসপেনশনটাও খুব ভালো, তার জন্য গাড়িটা হ্যান্ডেলটা খুব ভালোই স্মুথলি যাচ্ছে। আর ভালো ভালো অ্যাডভেঞ্চারের জন্য আমার মনে হচ্ছে খুবই ভালো হবে, কম বাজেটের মধ্যে এটাই বেস্ট হবে অ্যাডভেঞ্চার করার জন্য। তো তোমাদের কমেন্টের রায় চাই যে এই গাড়িটা আমার জন্য কি বেস্ট হবে কি না। তো আমি চাই অল ইন্ডিয়া করতে, অল ইন্ডিয়া রাইডে আমি করে ঘুরতে চাই। তো যদি অবশ্যই বেস্ট হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো তো এখন চলে এসেছি আমরা কামালগাছি ফ্লাইওভার। তো গাড়িটা চালিয়ে একটা ভীষণ মজা পেলাম। তো বাট বাদশাদাকে আমি অনেক অনেক থ্যাংক ইউ দেবো যে আমাকে গাড়িটাকে চালানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমি ভাবছিলাম যে একটা অ্যাডভেঞ্চার বাইক কেমন হবে, তো অ্যাডভেঞ্চার বাইকটা যে চালিয়ে এত মজা পেলাম সত্যি অসাধারণ লেগেছে গাড়িটা আমার জন্য। তো দুর্দান্তই ছিল গাড়ির মানে একদম স্মুথলি, ঠিক আছে, হ্যান্ডেলটা মানে হাত কাঁপছে না কিছু না। আর কী হয় যখন আমরা 125 গাড়ি চালিয়ে যেন অভ্যস্ত, তো তখন কী হয় গাড়িটা চালালে আমাদের হ্যান্ডেলটা কাঁপে, হাত ব্যথা করে, ঠিক আছে। তো এই জন্য কোনো স্মুথলি, ঠিক আছে। তো একটা কথা আছে, ঠিক আছে, যখন তুমি চিনি দেবে তখন মিষ্টি হবে। তো বাট সেরকমই। তো আমার গাড়িটা কোথায় 1,02,000 টাকা থেকে 6,000 টাকা ক্যাশে পাওয়া যাচ্ছে, আর এটা পাওয়া যাচ্ছে 1,80,000। তো সেই হিসাব দেখতে গেলে এটা অনেকটাই বেশি। তো বাট কই না, চলো, নিজের রানীকে তো বলাই যায় না যে খারাপ। রানী খুবই সুন্দর, আমাকে অনেক ভালো খারাপ পরিস্থিতির মধ্যে থেকেই ফিরিয়ে নিয়ে এসছে, আর আগেও পরে কখনো আমাকে কোথাও আটকায়নি। তো সেই জন্য আমি রানীকে কখনো বলবো না যে রানী খারাপ, রানী খুব ভালো, এটাও বেস্ট। তো হঠাৎ বৃষ্টি এসে গেল, তো চলো কামালগাছি ফ্লাইওভারের ওপরে আছে আর বৃষ্টি আছে, নিচে কোথাও দাঁড়িয়ে গাড়িটাকে সাইড করে আমাদের রেনকোট পরে নিতে হবে। দুজনেই রেনকোট নিয়ে চলে এসছি। তো তোমাদের কি কমেন্ট এই গাড়িটার ব্যাপারে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো বাচ্চাটাকে আমি চালাতে দেবো, কারণ আমার একটু অভ্যস্ততা আমি কেমন, আমি আমার নিজের না হলে আমি যেন চালাতে কমফর্টেবল ফিল করি না। গাড়িটা হ্যাঁ খুব সুন্দর, তবে আমার জন্য ঠিকই আছে। আমি ভাবছি তো নেব, তোমাদের একটু কমেন্ট চাই, কেমন তোমরা কমেন্ট করো, ঠিক আছে, যে গাড়িটা ঠিক নেব কি না। কেমন লাগছে দেখো, ক্যামেরাটা কেমন দেখাচ্ছে দেখো। তোমাদের ভাই নিউ ক্যামেরা ইউজ করছে, এদিকে দেখো ভালো করে দেখতে পাবে। নিউ ক্যামেরা ইউজ করছি যাতে ভালো কোয়ালিটি, একটা ভালো কোয়ালিটি প্রোভাইড করতে পারি তোমাদেরকে, ভালো কোয়ালিটি আনতে পারি, ভালো কোয়ালিটি তোমাদেরকে দিতে পারা যায়। তো সেই জন্য চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে আর ভালো কোয়ালিটি আসছে। গাড়িটাকে টানছি যত না তত আমি আলাদা ফিল করছি, এটা রকেট সিস্টেম যেন স্যাঁক করে বেরিয়ে যাচ্ছে। দেখো আমি 125cc গাড়ি চালিয়েছি, সেখানে দেখছি 200 চালাচ্ছি, তো অবশ্যই একটু তো ফিল করবোই, তাই না। তো তোমরা যারা দামি গাড়ি চালাচ্ছ তাহলে তোমরা বুঝতেই পারবে যে দামি গাড়ির ব্যাপারটা কেমন আর নর্মাল একটা গাড়ির ব্যাপার কেমন। তো এখানে পাটুলিতে সিগন্যাল পড়ে গেছে, তোমরা পাটুলিতে হয়তো আমাকে অনেকেই ভিডিও দেখেছো যে পাটুলি জিল পার্ক, এখানে আমাকে পুলিশ ধরে অনেক লম্বা করে একটা চালান দিয়ে দিয়েছিল। আর ওদিকে দেখতে পাচ্ছ মাসি টাকা তুলছে, মানে ওদেরকে মাসি বললে আবার রেগে যায়। তো আমরা এসে গেছি এখন পাটুলি, আই লাভ পাটুলিতে এসে গেছি, আমার ভালোবাসার শহর পাটুলি। তো দেখো পাটুলিতে আমরা তো প্রায় টাইম আসি, আর বাট মজাও লাগে। এই হলো এইটাই যে মজাটা পাটুলিতে রাতে, মানে যখন তুমি 9টা 10টা কিংবা 8টা 8:30 পরে যখন তুমি পাটুলিতে আসবে, এখানে প্রচুর ক্লাউড থাকে। তো তখন তোমাদের আশা করছি ভালো লাগবে, কারণ মজাও লাগবে। তোমরা কে পাটুলিতে এসছো আর পাটুলির কাছাকাছি কার বাড়ি আছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন গাড়িটাকে, তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা পুরো ব্লগটা তোমাদেরকে দেখাতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছিলো। দেখতেই পাচ্ছ আমরা রেনকোট পরে নিয়েছি, আর আমরা একটা গুডাউনে এসেছি, সেই গুডাউনে অলরেডি অনেক মালপত্র আসছিলো। তো আমরা কী নিয়েছি তোমাদেরকে পুরো দেখাবো। তো এখানে বাইকের মানে তোমরা যত সমস্ত পার্টস চাইবে পেয়ে যেতে পারবে। আর বাইকের লেভেলেশন করার কাজ স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাড়ি এখানে খোলা হয়ে গেছে, আর আমরা কাজটা করছি এই দাদার দোকান থেকে। তো কাজটা কেমন, মানে লেভেলেশনটা কেমন হচ্ছে তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখাবো। যদি ভালো হয় তো তোমাদের জানিয়ে দেবো যে এই দোকানটা আমরা লাগিয়েছি, যদি লাগাতেই পারো। তো গাড়িটা আমাদের খোলা কিছুটা এরকম হয়ে আছে।
তো এখানে কিছু এইগুলো সব খোলা আছে, এইগুলো সব এখানে রাখা আছে। তো বাকি কাজটা হোক, তোমাদেরকে দেখাতে শুরু করছি। তো সময় তো অনেক লাগবেই, তবে স্টার্ট হয়ে যায়, কতক্ষণ সময় লাগলো তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো। বা কাজ স্টার্ট হয়ে যায় এখন, লাগানোর আগে তোমাদেরকে একবার দেখাই যে কিছুটা এরকমই দেখাচ্ছে, কিছুটা এরকম পুরোটা দেখাচ্ছে। তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিরকম আসছে এটাই দেখি। তো কাজটা পুরো কমপ্লিট হোক, আর ধীরে ধীরে তোমাদের সিনেমেটিক শট দিয়ে ভিডিওটা পুরো দেখানোর চেষ্টা করবো। এই নয় যে পুরো ভিডিওটা মানে লাগাতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, তো আধা ঘন্টা তোমরা তো পুরো টাইম দিতে পারবে না। তো তাই জন্য আমি ভাবলাম যে এটা 1 মিনিটের মধ্যে তোমাদের কভার করে দেখাবো যে কেমন এসছে। তো দেখতে থাকো কেমন দেখা। How could I know it would be goodbye, my love? When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. Where did the spark go, the warmth that once stole my soul? কি নাম আছে? ডাইনামিক। তো ডাইনামিক দোকানে বাইরে দেখে রাখো। তো এখানে এসে তুমি না মোটামুটি R15 3000 আর MT 2200 2100 বললে 2200। এমটি 2200, R15 V3 তোমার 3000 আচ্ছা, R15 V3 কি R15 এর যে কোনো মডেল হলেই 3000 থেকে স্টার্ট, আর MT তোমার 2200 থেকে স্টার্ট। তোমরা যারা আসবে তো এই দোকানটা দেখে নাও। তো আমাদের গাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট। তো দেখতে পাচ্ছ কিছুটা এরকমই দেখাচ্ছে, আর ভালো হয়েছে কাজ, খুব একটা খারাপ না, ভালো কাজ করেছে। তো ল্যামিনেশন করলে যেমনটা দেখায় ঠিক তেমনটাই, মানে ক্র্যাশ গার্ডটা লাগাবো, লাগিয়ে তারপরে নেক্সট বাড়ি। তো টোটাল কত খরচা হলো টোটাল জানিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিও দেখতে থাকো, ভিডিও শেষে সব জানানো থাকবে। ঘড়িতে বাজে 8:40, আর আমাদের সবে মাত্র গাড়ির ক্র্যাশ গার্ড এসছে। আর এখানে দেখতে পাচ্ছ গাড়ির কাজ স্টার্ট হয়ে গেছে, দাদা মিলে কাজ স্টার্ট করে দিয়েছে, গাড়ির কাজ চলছে। তো ভীষণ পরিমাণের কি বলবো, মানে ক্র্যাশ গার্ড খুঁজতে পুরো মার্কেট, মানে দুপুর 1টা থেকে স্টার্ট করেছি, অলমোস্ট এখন বাজে 8:40, মানে 9টা বাজতেই যায়। এখনও আমরা কলকাতাতে আছি গাড়ির ক্র্যাশ গার্ড লাগানোর জন্য, আর কাজও এখনও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বাট কাজটা কেমন হলো চলো তোমাদেরকে দেখাই। এখানে কাজ স্টার্ট হয়ে গেছে, কাজ চলছে। আমাদের এই দাদাটা আজকে আমার কি বলবো, মানে সকাল থেকে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম মানে কলকাতাতে এইভাবে মানে শুধু পাক খাচ্ছি, এটাই যাচ্ছি ওটাই যাচ্ছি। মানে এখানে এমন কোনো দোকান আছে যে সেই দোকানে যাওয়া হয়নি? না, এমন কোনো দোকান নেই যে যাওয়া হয়নি। তো তোমরা যারা এক্সপালস কিনবো ভাবছো তারা একবার ভেবে দেখো, ক্র্যাশ গার্ড খুঁজতে গেলে মানে সব মানে ব্যাটারি হয়ে যাবে, ঠিক আছে? তো খুঁজে অনেক খুঁজেছি। আর তোমাদের কত টাকা খরচা এসছে, ঠিক আছে, এটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা করছি যদি মানে কত টাকা খরচা এসে যদি একবার শোনো, তোমাদের ব্রেন মানে হ্যাং করবে যে কত টাকার মধ্যে আজকের এই খরচা এসেছে, আর এই গাড়িটাকে গার্ড লাগানোর জন্য কত টাকা খরচা করতে হয়েছে, আর মিস্ত্রি চার্জ কত দিতে হয়েছে। তোমাদের শুনলে এটাই তো প্রথমে ব্রেন লাগবে যে এত টাকা মিস্ত্রি চার্জ লাগলো। এখানে দেখো 3জন মিলে কাজ করছে। আর বাচ্চারা তুমি কি বলবে? হ্যাঁ, বাচ্চারা সব শুয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম হয়ে থাকে গাড়ি কিনলে। দেখো প্রায় 1,80,90,000 টাকার গাড়ি আছে, তাকে যেটা সেফ রাখে তো কিভাবে হবে? তো ভাইকে বলছি যে নিজের জীবনটাকেও সেফ রাখা দরকার, তাই তো? হ্যাঁ, গাড়িটা এত সেফ রাখা কেন? যাতে নিজের কোনো কিছু না হয়, গাড়িটাকে কোনো ক্ষতি না হয়, তাই তো? নিজেরও কিছু না, গাড়ি গেল এটা কেটে দেবে। না, ঠিক আছে, গাড়িটার কোনো ক্ষতি না যেন হয়, তাই তো? হ্যাঁ, মানে আচ্ছা গাড়িটা মানে ভাই এ করছে, গাড়িটা যেন কোনো ক্ষতি না হয়, কারণ 2 লাখ টাকা গাড়ি, ঠিক আছে? আমি কথা বলছি 2 লাখ টাকা পুরো নয়, তবুও বলছি 2 লাখ টাকার গাড়ি। তো ভাই এত তার সেফ গার্ড লাগাচ্ছে, ভাইয়ের লাখ টাকার জীবনটা দেখো কিভাবে বরবাদ করছে, সিগারেট বিমল দিয়ে শেষ করছে। এটাই হচ্ছে এখন মানে সময়ের আসলি জীবন। তো যাই হোক, তো চলো। How could I know it would be goodbye, my love?
গাড়ি অলমোস্ট কাজ সব কমপ্লিট, গাড়িটা কাজ কমপ্লিট করার পরে টিকিট দেখাচ্ছে এরকমই। তো এই গার্ডটা লাগিয়েছে, এই গার্ডটা লাগিয়েছে, আর মানে সামনের এই গার্ডটা লাগিয়েছে, সরি। আর এই গার্ড দেখা যাচ্ছে, ওই দু সাইডে দুটো গার্ড লাগিয়েছে, বাস হয়ে গেল। আর তোমার তো এটা দেখেছো এর আগে, এটা লেভেলেশন করেছে। তো বাট এই খরচা কত এসছে, ঠিক আছে। তো চলো তোমরা, আমি মোটর ব্লগিং সেটআপে যেতে যেতেই বলছি কত টাকা খরচা এসছে। তো গলাটা একটু বসে গেছে, অলমোস্ট 9:30 বাজে। বলেছিলাম যে এই গাড়িটার যে মডিফাই তোমরা তো অবশ্যই দেখেছো, তো কত টাকা খরচা এসছে, ঠিক আছে। তো এই গাড়িটা মডিফাই পুরো অল এরকম যে এটা তোমরা দেখলে, তো পুরো বডি খরচা এসছে অলমোস্ট এইগুলো লাইভলেশন ফিশন সব কিছু মিলিয়ে 9,000 টাকা, ঠিক আছে। তো 900 টাকা নিয়েছে, 900 টাকা নিয়েছে এইগুলো লাগানোর জন্য, মিস্ত্রি চার্জ। আর কোনো জিনিসের উপরে কোনো ডিসকাউন্ট ছিল না। আর এই গাড়িটা যারা তোমরা ইউজ করছো, তো জানি না তোমরা কোথায় থেকে কী মালপত্র পেয়েছো, তো গাড়ির যে পাসগুলো কোথা থেকে কী পেয়েছো। তো এই গাড়ির পাসটা আমরা ওখানে পাচ্ছিলাম না। আর কলকাতার ওই জায়গাটা হচ্ছে পাস যদি না পাও তোমরা মনে হতে পারো যে কোথাও পাবে না। তো ব্যাপারটা কিছু এরকম ছিল। এমনকি ফ্লিপকার্টে ছিল, কিন্তু ফ্লিপকার্টে দেখলে যে ভালো হবে কি হবে এটা একটা মনের মধ্যে খুঁত মারছিল। তো ভাবলাম যে চলো কই না, মার্কেট থেকেই নিয়ে নেবো।